আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের নয়, তোমাদের বইয়ের প্রতিটি অঙ্কের ধারাবাহিক সমাধান নিয়ে আমি হাজির হই। তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অনুশীলনী বা অধ্যায় 3-এর বোর্ড কোশ্চেন অঙ্ক নিয়ে। যেহেতু আমাদের অধ্যায় 3 আমরা শেষ করে ফেলছি, তাই এখন আমরা বোর্ড করব। তো আজকে হাজির হয়েছি চট্টগ্রাম বোর্ড 2022 সালে একটা আসা একটা অঙ্ক। এ সমান হচ্ছে p⁴ প্লাস 1/p⁴ এবং বি সমান 3 প্লাস 2√2, মানে এই সমান আমরা এটা লিখতে পারবো, বি সমান আমরা এটা লিখতে পারবো। এখন ক নাম্বার অঙ্কটা বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদের কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করো। তো বলছে ax² প্লাস ইন্টু এ বি মাইনাস ওয়ান, না ax² প্লাস ab-1 ইন্টু এক্স মাইনাস বি। তো এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। খ নম্বর অঙ্কটা পড়ি, যদি এ সমান 119 হয় তবে প্রমাণ করো যে পি সমান 3 প্লাস 1/p। এবং গ নম্বর বলছে যদি বি সমান এক্স হয় তবে x⁶ প্লাস 1 ডিভাইডেড x⁻³ মানে x³ এর মান নির্ণয় করো। তো চলুন এখন আমরা অঙ্কটা শুরু করি। তো অঙ্কটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তাই আমরা লিখব হচ্ছে যে প্রদত্ত রাশি, যেটা রাশি যে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে সেটা রাশি আমরা লিখব। প্রদত্ত রাশি কি বলো তো? ax² প্লাস কি বলো ab-1 ইন্টু এক্স মাইনাস বি, তাই তো? এখন আমরা দেখো তো বন্ধুরা, একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা, এই যে এক্সটা আছে না, এই ব্র্যাকেটের সাথে গুণ অবস্থায় আছে, তাই আমরা বাকিগুলো সবগুলো ঠিক রাখিয়া এই যে এক্সের সাথে এই যে এটা যে গুণ আছে এটা গুণ করে দেবো। তাহলে এ বির সাথে এক্স গুণ করলে এ বি এক্স হয়, আর এখানে মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সাথে 1 গুণ করলে এক্সই হয়, আর এখানে মাইনাস বি দিলাম। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? মানে এক্সের সাথে এটার গুণ, এক্সের সাথে 1-এর গুণ। আবার দেখো তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই দুটো রাশির মধ্যে, এই দুটো পদের মধ্যে কিছু একটা মিল পাওয়া যায়। সেটা হচ্ছে কি, এ এক্স আছে এখানেও, এখানেও কি আছে, এ এক্স আছে। তাহলে আমরা দুটো পদের মধ্যে যদি একটা কোনো জিনিস বা তিনটে পদের মধ্যে যদি কোনো জিনিস মিল পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কমন নিতে পারি। দেখো তো আমরা কি কমন নিতে পারি? এ এক্স কমন নিতে পারি। যেহেতু এ এক্স দুইটাতে আছে তাহলে এক্স কমন নেব। তাহলে এ এক্স কমন নিলে এখানে থাকতেছে কি, এক্স থাকতেছে, মানে প্লাস আছে, প্লাস দেব। এখান থেকে যদি এক্স কমন নেই বন্ধুরা, তাকে কি বি থাকে, তাই বি বসাইলাম। আবার দেখো তো এক্স মাইনাস বি, মানে মাইনাস আছে, তো এখানে কি কিছু কমন নেওয়া যাচ্ছে বন্ধুরা? যাচ্ছে না, তাই এখানে কি কমন নিতে হবে বলো তো? 1 কমন নেব। যেহেতু কিছু কমন নেওয়া যায় না সেহেতু আমরা কি নেব? 1 কমন নেব। তাহলে 1 কমন নিলে এখানে এক্স, এই যে এখানে এক্সের সামনে কিন্তু মাইনাস ছিল, কিন্তু এখানে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। কারণটা কি? এই যে এখানে যে মাইনাস আছে, মাইনাস আর এই যে মাইনাসে কী হলো? প্লাস হয়। প্লাস হলে তো প্লাস বসার দরকার নেই সামনে। আবার দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাসে কী হয় বন্ধুরা? প্লাস হয়। আর মাইনাসের সাথে ওয়ান দিয়ে বিগ ভাগ করলে বি এ হয়। ঠিক আছে, বোঝা গেছে? অবশ্যই বুঝতে পেরেছো। আবার দেখো তো বন্ধুরা, এখানে এক্স প্লাস বি আছে, এখানে এক্স প্লাস বি আছে, মানে এটা একটা পদ, এটা একটা পদ, কারণ মাইনাস দিয়ে একটা আলাদা করা আছে। এখানে দুইটা পদ আছে, দুইটা পদে বা তিনটে পদে বা চারটে পদে যদি একই কোনো রাশি থাকে তাহলে সেই রাশিটা কি করা যায়? কমন নেওয়া যায়। যেমন এক্স প্লাস বি আছে, তাহলে এক্স প্লাস বি আমরা কী নেব? কমন নেব। ঠিক আছে, দুইটাতে এক্স প্লাস বি আছে, তাহলে এক্স প্লাস বি কমন নেওয়া যায়। আর বাকি থাকতেছে বন্ধুরা, এ এক্স থাকে, এ এক্স লিখবো, -1 লিখবো। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকে বিশ্লেষণ। অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা খ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। খ নাম্বার অঙ্কটা ছিল বন্ধুরা, যদি এ সমান 119 হয় তবে প্রমাণ করো যে পি সমান 3 প্লাস 1/p। আসলে মূলত আমাদের অঙ্কটা করার জন্য আমাদের এখানে একটা মান দেওয়া ছিল, সেটা হচ্ছে দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? প্রথমেই একটা লাইন দেওয়া ছিল যে এ সমান p⁴ প্লাস 1/p⁴। এখন আমরা এই যে এ সমান কি বলো তো? p⁴ প্লাস 1/p⁴। আর এ সমান কি আছে বন্ধুরা বলো তো? 119। তাহলে আমরা অতএব লিখতেই পারি যে
পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p⁴ সমান হচ্ছে কি 119। ঠিক আছে, বোঝা গেছে? বিষয়টা একটু লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবা যে এ সমান যদি এইটা হয় আর এ সমান আবার এ সমান এইটা, তার মানে এইটা আর এইটা একই জিনিস তো, তাই না? তাই এইটা সমান আমরা কি লিখছি, এটা লিখছি। ঠিক আছে, এখন আমরা বন্ধুরা কি কাজ করব দেখো তো, আমাদের আনতে মান বের করতে বলছে কি পি সমান 3 + 1/p। এখন আমরা যদি পি সমান বের করতে যাই তাহলে অনেক ভেজালের মধ্যে পড়বো, তাই আমরা ওই বাম পক্ষ ধরি করতে যাই তাহলে একটু ভেজালের মধ্যে পড়বো, তাই আমরা এখান থেকেই অঙ্কটা করার চেষ্টা করব, সুবিধা হবে তোমাদের। এখন আমাদের এখানে কি আছে দেখো তো, পি খালি আছে না, তাহলে আমাদের পিটাকে কি করতে হবে, আস্তে আস্তে খালি করে দিতে হবে, মানে স্কোয়ার কিউব বা a⁴ 5 যা থাক না কেন সেটাকে আমরা আস্তে আস্তে কি করতে হবে, সরাইতে হবে। কি করতে হবে রে, সরাইতে হবে। তো দেখো তো এখানে এই যে p⁴ আছে না, এ দেখো তো আমরা এইভাবে ভাঙতে পারি না, দেখো তো পির উপর স্কোয়ার দিলাম আবার স্কোয়ার, তাহলে কি হলো 2 × 4 হলো, 4 হয়, একটু ভাঙিয়ে নিলাম। ঠিক আছে, আবার এখানেও ওই একই কাজ করব, আর এ পাশে যা ছিল তাই তো লিখে ফেললাম। ঠিক আছে, কোনো চেঞ্জ নাই পাশে। আবার দেখো তো এখানে বা দেবো। ঠিক আছে, যেহেতু মাঝে সমান দিয়ে কাজ করতে, সমীকরণের কাজ করতে গেলে বা অ্যারো চিহ্ন দিতে হয়। ঠিক আছে, আমি বা দিয়ে কাজ করতেছি। এখন দেখো তো p² মানে a² + b², মনে করো এটা a আর এটাকে b ধরছি, a² + b² এর সূত্র কি, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। যে সূত্র যাদের যাদের মুখস্থ নাই অবশ্যই মুখস্থ করে নেবা। এর পাশে যা ছিল তাকে সাইলেন্ট রাখছি, তার মুখে কষ্টেপ মারি দিছি যেন সে কথা বলতে না পারে, তাই 119 ওটা কষ্টেপ মারি দিয়ে রাখি দিচ্ছি। ঠিক আছে, তারপরে বা দেব। ঠিক আছে, এবার দেখো তো বন্ধুরা, এবার আমরা যদি লক্ষ্য করি এর উপর পির উপর কি আছে, স্কোয়ার আছে, কিন্তু আমাদের এখানে মানটা বের করতে বলছিল পি খালি, তাই আমরা কি স্কোয়ারও রাখা যাবে না, আবার কি করব, ওই একই ধরনের কাজ করব, স্কোয়ারটা কি করব, বাইরে দেব। স্কোয়ারটা কি করব, বাইরে দেব, বাইরে দিলাম। এই যে p² + 1/p²। ঠিক আছে, এখানে -2 ছিল, 2 দিলাম। এখন দেখো তো p² ভাগ আছে p², তাহলে ভাগ ভাগ কাটা গেল, থাকলো কি এবার সেই যে কষ্টেপ মারি দিছি তাই আছে। ঠিক আছে, তারপরে দেখো বন্ধুরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারতেছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এই দেখো p² + 1/p² মানে a² + b²। a² + b² এর সূত্রটা কি বলো তো, a² + b² এর সূত্র কি, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো তো বন্ধুরা, আমাদের যেহেতু এখানে বলছে যে প্লাস, এই যে 3 + 1/p, এখানে যেহেতু প্লাস আনতে হবে, আর 1/p এপাশে যদি নিয়ে যাই তাহলে কি মাইনাস, তাহলে আমাদের এখানে মাইনাসের সূত্রটা এখানে খুবই জরুরি। তাহলে a² + b² এর একটা মাইনাসের সূত্র আছে, সেই মাইনাসের সূত্রটা আমরা এখানে বসাবো, সেটা হচ্ছে p + 1/p, p - 1/p হোল স্কোয়ার মাইনাস 2p 1/p, মানে হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস 2ab, a - b হোল স্কোয়ার প্লাস 2ab, এখানে স্কোয়ার ছিল স্কোয়ার দিছি। ঠিক আছে, এখানে -2 আছে না বন্ধুরা, এখন এই পাশে -2 যদি থাকে, আমরা যদি অপর পেজ নিয়ে যাই, মানে অপর পাশে নিয়ে যাই, পক্ষান্তর করি, তাহলে এ পাশে যে কী হইবে বলো তো, +2 হইবে। ঠিক আছে, এখন দেখো বন্ধুরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারতেছো তোমরা, একটু মন দিয়ে শোনো। পরবর্তী পেজে যাই আমরা, এখানে দেখো বা, হ্যাঁ p - 1/p আছে, p - 1/p আছে, তাই না? তারপরে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এইখানে p আর এই p, কারণ ভাগ অবস্থা আছে কাটি গেল, এখানে +2। ঠিক আছে, এবার দেখো তো বন্ধুরা এইখানে কি আছে দেখো তো, এই সম্পূর্ণটার উপর কি ছিল বলো তো, স্কোয়ার ছিল, তাই না? এখন স্কোয়ার কি আমাদের লেখা যাইবে, স্কোয়ার মানে স্কোয়ার কি থাকা যাইবে না, স্কোয়ারটা আমরা পার করে দেবো, মানে কি মারলি রোপারে করে দেবো। তো এখানে 119 + 2 কত হয়, 121 হয়, আর স্কোয়ার যদি ওই পাশে পার করে দেয় তাহলে ওই পাশে যে কী হয়, রুট হয়, কী হয় রে, রুট হয়। এখন দেখো তো বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা এই যে বা এই p - 1/p, এই p - 1/p লিখলাম, তারপরে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এখানে 2-র সাথে যোগ আছে না, তাহলে এ পাশে যদি নিয়ে যাই আমরা তাহলে কি হইবে, বিয়োগ হইবে। তার আগে একটা কাজ করতে হবে, আমাদের 121 আছে, কি আছে,
121 আছে, তোমরা ক্যালকুলেটর নেবা, রুট চাপবা 1 2 1, হ্যাঁ, তাহলে যত হয় 11 হয়, 11 আসে অ্যান্সার, তো 11 বসে দিবা, মানে রুট কোন মানে 121-এর উপর রুট দিলে কত হয় 11 হয়, আর এপাশে প্লাস ছিল, এপাশে আসে কি হলো -2 হলো, ঠিক আছে। এবার দেখো তো বন্ধুরা পি মাইনাস ওয়ান বাই পি, তাই না, পি মাইনাস ওয়ান বাই পি অল স্কোয়ার সমান হচ্ছে কি, লিখি পি মাইনাস ওয়ান বাই পি অল স্কোয়ার সমান হচ্ছে 11 থেকে 2 গেলেই কত হয় 9 হয়। আবার দেখো তো বন্ধুরা এখন আমাদের কি মানটা, আমাদের যেহেতু স্কোয়ারটা উঠিয়ে দিতে হবে, তাই স্কোয়ারটা আমরা ওই পাশে নিয়ে যাবো, আবার স্কোয়ার ওই পাশে নিয়ে যাবো, স্কোয়ার ওই পাশে গেলে কী হবে রুট হইবে। এখন দেখো তো বন্ধুরা আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখো তো পি মাইনাস ওয়ান বাই পি না, এখন ওই 1/p-টা আমরা ওই পাশে নিয়ে যাবো, আর তার আগে একটা কাজ করতে হবে আমাদের, এই যে √9 দিতে হবে, কারণ 9-এর উপর কী আছে রুট আছে, তাহলে কত আসে 3 আসে, তাহলে আমাদের আনসারটা আসতেছে কত 3, আর এই পাশে ছিল -1/p, তাহলে এই পাশে নিয়ে গেলে কী হবে +1/p। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর অঙ্কটা আমাদের বের করতে বলছিল কি বলতো, p সমান 3 + 1/p, তাহলে আমাদের p সমান 3 + 1/p বের হয়েছে, তাহলে আমরা অতএব লিখবো যে p সমান 3 + 1/p, এটা আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল, তাই আমরা লিখে দেব প্রমাণিত। তো বন্ধুরা ধন্যবাদ, অঙ্কটা মনে হয় বুঝতে পেরেছো, আর না বুঝতে পারলে আরেকবার রিপিট করে নেবা। এবার আমরা গ নাম্বার অঙ্ক করতে যাচ্ছি। গ নাম্বার অঙ্ক বলছে যদি b সমান x হয় তবে x⁶ + 1 ডিভাইডেড x³ এর মান নির্ণয় করো, ঠিক আছে। আমাদের b সমান x হয় যদি, তাহলে আমাদের নির্ণয় করতে বলছে a⁶ + 1 মানে x⁶ + 1 ডিভাইডেড হচ্ছে x³ এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা অঙ্কটা করার জন্য আমাদের অঙ্কটা একটু প্রসেসে নিয়ে আসতে হবে, যেহেতু অঙ্কটা হ্যাঁ গ নম্বর অঙ্ক। তো গ নম্বর অঙ্ক লিখি আমরা, দেওয়া আছে লিখবো, কি বলো তো, দেওয়া আছে, আমাদের বলো তো কি, এই যে বি সমান কি বলো তো, বি সমান কি এক্স, ঠিক আছে। আবার একটা জিনিস দেওয়া আছে যে বি সমান দেওয়া আছে কি 3 + 2√2, বিষয়টা দেখো, এই যে বি সমান কত দেওয়া আছে বলো তো, বি সমান কত দেওয়া আছে, বি সমান 3 + 2√2, আর এখানে দেওয়া আছে কি বি সমান কত এক্স, তাহলে দুইটাই কি দেওয়া আছে না। এখন দেখো তো এক্স সমান আমরা এটা লিখতে পারি না, অতএব এক্স সমান আমরা লিখতে পারি 3 + 2√2। এখন আমরা দেখো বন্ধুরা, যদি অঙ্কটা আমরা সমাধান করতে যাই তাহলে এরকম কিছু রাশি লাগবে আমাদের, ঠিক আছে, এরকম কিছু বা এরকম কিছু, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে। কিন্তু আমাদের এই এক্সের মান আছে, 1/x এর মান আছে কি নাই। এখন এই 1/x এর মান বের করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, এই যে এক্স আছে না, এক্সটাকে নিচে দেব আর 1 এর উপর একটা দিয়ে দেব। যদি এইটাকে করি তাহলে এটার বেলায়ও একই হবে, মানে উভয় পক্ষকে 1কে উভয় পক্ষ দিয়ে কি করা, ভাগ করা, উভয় পক্ষে 1 দিয়ে উভয় পক্ষ মানে কী বলে আর কি, মানে 1কে উভয় পক্ষ দিয়ে কি করা, ভাগ করলাম। তারপরে দেখো বা, এখন দেখো তো বন্ধুরা, এই যে 1/x আছে না, এই 1/x আমরা রাখি দিলাম, সাইলেন্ট করে রাখছি, কিন্তু একবারে টেপ মারি দিছি এর মুখেই। আবার দেখো এখানে x3 + 2√2, যদি এরকম কোনো অঙ্ক কোনো পরীক্ষায় বা কোনো প্রশ্নে দেখো তোমরা, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, সেইটা জিনিস হচ্ছে কি, যদি 3 + 2√2, 5 + 2√6 এরকম যে কোনো একটা থাকতে পারে, যদি প্লাস থাকে তোমরা মাইনাস নিবা, মাইনাস থাকলে প্লাস নিবা। দেখো আমি করি, এই যে 1 গুণন এই যে 3 - 2√2, আবার এই যে 3 + 2√2 নিচে তো ঠিকই আছে, এখানে 3 - 2√2, বিষয়টা বোঝা গেছে। বিষয়টা হচ্ছে কি, যদি এখানে প্লাস থাকে তাহলে তোমরা মাইনাস রাশি দিয়ে কি করবা, লব হরকে গুণ করবা, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস রাশি দিয়েও লব হরকে কি করবা, গুণ করবা। এখানে লিখে দিবা যে লব ও হরকে 3 - 2√2 দিয়ে গুণ করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি প্লাস থাকে তাহলে মাইনাস রাশি দিয়ে কি করবা বলো তো, গুণ করে নিবা, আর যদি মাইনাস থাকে তাহলে কি প্লাস রাশি দিয়ে গুণ করে নেবা। এখন দেখো তো বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি,
এই যে 1/x তো 1/x আছেই। এখন দেখো তো এই যে 1-এর সাথে যদি এই রাশিটা আমরা গুণ করি তাহলে ওইটা রাশিই হয় না, তাই না? এটা তো বোঝা যায় 1-এর সাথে যে কোনো জিনিস গুণ করলে ওই যেটা জিনিস দিয়ে গুণ করলাম সেইটা জিনিসই হচ্ছে। এখন দেখো তো আমরা একটা সূত্র জানি, সেটা সূত্র কী বলো তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বলতে 3+2√2 আর এ মাইনাস বি বলতে হচ্ছে এ 3-2√2, তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার দেখো বন্ধুরা 1/x সমান হচ্ছে কি এই যে 3√3 3√2, হ্যাঁ, আর এখানে 3-র উপর স্কোয়ার দিলে 9 হয়, আর 8-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে কি 8 হয়। তাহলে আমরা নিচে 9 থেকে 8 গেলে কত হয়? কত হয়? 1 হয়। আর নিচের 1-এর কোনো দাম নাই, তাই আমরা লিখতে পারি 1/x সমান লিখতে পারি 3-2√2। ঠিক আছে, তাহলে আমরা দেখো তো এইটা অ্যান্সার না, আমরা এক্সের মান পাইলাম কত? এক্সের মান কত পাইলাম? কত পাইছি রে? 3+2√2। আর এই 1/x-এর মান কত পাইলাম? 3-2√2। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি এখানে লিখবো, কি এখানে লিখবো, লিখতে পারবা না? পারবা। এই যে x প্লাস 1/x এটা নির্ণয় করব। ঠিক আছে, এটা নির্ণয় করার জন্য এক্সের মান কত বলো তো? 3+2√2, আর এখানে প্লাস আছে, প্লাস দেব। আর এই 1/x-এর মান কত বলো তো? 3-2√2। ঠিক আছে, এখন দেখো তো এই যে 3+2√2, এই প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2√2। এখন দেখো তো এই যে প্লাস এই যে মাইনাস কাটা গেল। ঠিক আছে, এখন দেখো এই 3 আর 3 কত হয়? 6 হয়। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো তো আমাদের প্রদত্ত একটা রাশি আছে, সেইটা রাশির মান নির্ণয় করতে বলছিল। সেই প্রদত্ত রাশিটা হচ্ছে কি এরকম, প্রদত্ত রাশিটা হচ্ছে x⁶ + 1 ডিভাইডেড x³ ঠিক আছে, এখন দেখো তো বন্ধুরা একটা জিনিস গ্রাম বাংলায় আমরা লক্ষ্য করি, ঝগড়া লাগে ভাইয়ে ভাইয়ে। ঠিক আছে, এখানে 2 ভাই ছিল, জমি নিয়ে ঝগড়া লাগছে। এই জমিটা ওর বাবার ছিল, এই কয় কি আমার জমি এটা, এই কয় আমার জমি এটা। তো কিছুদিন পর দেখা গেছে যে 2 ভাই জমিটা ভাগ করে নিচ্ছে। তাইলে ভাগ করে নিলে এও অর্ধেক নিবে, এও অর্ধেক নেবে না? সেরকম বিষয়টা হচ্ছে এরকম, a⁶³ + 1/a⁴। দেখছো বিষয়টা হচ্ছে কি এর সাথেও এ গেছে, এর সাথেও এ গেছে, মানে আলাদা করে দিছি। এখন দেখো তো x6 যদি x³ দিয়ে ভাগ দেয় তাহলে কি হয়? x³ থাকে প্লাস 1/x³। হ্যাঁ, এখন দেখো বন্ধুরা a³ + b³ হয় নাই? a³ + b³ সূত্র কি বন্ধুরা? a³ + b³ সূত্র কি? a + b all cube, a + b all cube minus 3ab ইন্টু এ প্লাস কি বলো তো? বি। বোঝা গেছে বিষয়টা? তাহলে a + b all cube minus 3ab ইন্টু a + b। তাহলে a + b এর মান কত পাইলাম বন্ধুরা? 6 পাইছি। তাহলে এখানে কত বসাবো? 6 বসাবো। তারপর কি দেব? কিউব আছে, কিউব দেব। এখানে মাইনাস আছে, মাইনাস দেব। 3 লিখলাম, এই এক্স ওপরের এক্স নিচে, তাহলে এক্স এক্সে কাটা গেল। আর এইখানে এক্স প্লাস 1/x এর মান কত? 6। এখন 6-এর উপর স্কোয়ার দাও বন্ধুরা, কত হয়? 6 গুণন 6, তাহলে 3 বার x স্কোয়ার দিলে 216 হয়। তোমরা ক্যালকুলেট করে নেবা, 216 হয়, মাইনাস 3 6 কত হয়? 18 হয়। এখন দেখো তো বন্ধুরা 216 থেকে 18 বাদ দেবো, কত বাদ দেবো? 18। তাহলে কত হয়? 198 হয়, 10198। তাইলে আমরা অবশেষে অনেক প্রতীক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে গেলাম। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা সকলেই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তার সাথে সাথে আমার এই ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। এরকম প্রতিদিন প্রতিদিন আমি আপলোড করি। তো ধন্যবাদ।